স্যার আমি আপনাকে খুশি করব না আমার হাজবেন্ডকে খুশি করব না অফিসের এই কাজ এত কাজ করব? আমি তো আর এগুলো মাথা নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমি কোন দিকে যাব বলেন? প্রতি রাতে আপনার সঙ্গে এরকম খেলাধুলা আমি এগুলো আর করতে পারি না। এদিকে স্বামীকে খুশি করতে হবে, আপনাকে খুশি করতে হবে, অফিসে আমি তো এগুলো একা নিতে পারি না স্যার। এই প্রতিনিয়ত প্রতি রাতে আমি আপনার সঙ্গে এইভাবে খেলাধুলা করতে পারবো না। কেন পারবো না? অন্য মেয়েরা পারে কেমনে? হ্যালো স্যার, ফোন দিয়েছিলেন আমাকে? হ্যাঁ রিতা, তোমাকে ফোন দিছিলাম তো। হ্যাঁ, আমি আমার স্বামীর সঙ্গে একটু ব্যস্ত ছিলাম। আমার স্বামী পাশে ছিল তো ফোনটা ধরতে পারি নাই। কেন স্যার, কি জন্য ফোন দিয়েছেন? কিসের জন্য ফোন দিয়েছিল তুমি জানো না? উম, বলেন, ভুলে গেছি কি জন্য ফোন দিয়েছিলেন, বলেন আবার। কি করতে হবে এখন? তুমি বাসায় যাওয়ার আগে আমাকে বললা যে আমার সাথে তুমি রিসোর্টে যাবা। হ্যাঁ, এদিকে আমার বাসায় অনেক সমস্যা। আমার স্বামী সবসময় আমার সঙ্গে জ্বালা যন্ত্রণা করে। আমি কোন দিকটা সামলাবো বলেন? আমি অফিস সামলাবো না আপনাকে সামলাবো, আমার স্বামীকে? আমি কোন দিকে যাবো? একা মানুষ, আমার অফিসে এত কাজের চাপ, আমি এসব কিছু পাই না স্যার, আমি যেতে পারবো না। এখন যেতে পারবো না বললে হলো নাকি? আমি ওদিকে তো সবকিছু রেডি করে রাখছি। রেডি করে রাখছেন না? আমার জায়গায় অন্য একজনের নিয়ে যান। সাদিয়া আছে, সুমাইয়া, শারমিন, যে কোনো একজনকে নিয়ে যান। আপনি তো ওদের সঙ্গে টাইম পাস করছেন, খেলাধুলা করছেন, ওদেরকে নিয়ে যান আজকে। আজকে তোমার কথা বলছি, আমি তোমাকে যেতে হবে আমার সাথে। কেন তুমি যেতে পারবো না? তো ঠিকই। না, আজকে আমি যেতে পারবো না। আমার হাজবেন্ডের সঙ্গে আমি আজকে বাসায় আছি, অনেকটা সমস্যা আছে। আমি আজকে যেতে পারবো না, এই কারণে আমি অফিস থেকে চলে আসছি। তো ও- অফিস থেকে যখন গেছো তখন তো ভালোভাবে বলে গেছো যে স্যার আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনি যা বলবেন তাই করবো। আপনি যা বলেন আপনার সব কথাই তো আমি শুনি, আপনি সব কথাই তো আমি মানি, কিন্তু বাসায় আসলে আমার হাজবেন্ডের সঙ্গে এরকম কিছু হবে সেটাকে আমি জানি স্যার। তোমার হাত আমার হাজবেন্ডের চোখ ফাঁকি দিয়ে আমি আর কতদিন আপনার সঙ্গে এই সমস্ত কাজ করব? আপনি জোরপূর্বক সবকিছু আমাকে করাই নিচ্ছেন, আমি এগুলো করব না। সুযোগ সুবিধা তো ঠিকই নিচ্ছ আমার থেকে। হ্যাঁ, সুযোগ সুবিধা নিয়েছে, আমিও আপনাকে অনেক কিছু দিয়েছি। আমি যা দিয়েছি এরকম কোনো কলেজ আপনাকে দেয় নাই। আপনি খেলাধুলার বিনিময়ে আপনি সবকিছু আমাকে দিয়েছেন। হুম, তুমি তবু তো আমি ইচ্ছা করে আপনার কাছ থেকে কিছু নিই নাই, আপনি জোরপূর্বক সবকিছু আমাকে করেন। তুমি তো সুযোগ সুবিধা আমার থেকে কম নেও না। আপনি করে নেন, তার বিনিময়ে আপনি আমাকে সুযোগ সুবিধা দেন, ওগুলো করি। বাধ্য হয়েই তো আমি করতে রাজি হই, নাহলে তো আমার চাকরি থাকবে না ওখানে। শোনো রিতা, তুমি তো অফিসে সুন্দর করে বলে গেলো যে স্যার আপনার কথা মানবো, আপনার কথা শুনবো। এখন তুমি বাসায় যে পোল্ট্রি মারবো কেন? স্যার আসলে বিষয় ওইটা না। আপনার প্রেশার সামলাতে হয় অফিসে, কাজের প্রেশার সামলাতে, বাসায় এসে আমার স্বামীর সঙ্গে আমার অনেক রকম কথা হয়। আমার স্বামী সবকিছু জানতে পারে, বুঝতে পারে, আমাকে অনেক রকম প্রশ্ন করে, তাকে ছয় নয় বুঝাই আপনার কাছে আমি সবসময় এভাবে যেতে পারি না, তাকে মিথ্যা বলে। আজকে আপনি এই সাদিয়াকে নিয়ে যান, যেহেতু আপনার সবকিছু ঠিক করা রয়েছে, সাদিয়াকে নিয়ে যান। সাদিয়ার সাদিয়া নাইট তো ডিউটি আছে, ওকে সাথে করে নিয়ে যান। সাদিয়া তো যেতে পারবে না, সাদিয়ার ডিউটি, নাইটের ডিউটি দিয়ে দিয়েছি, সাদিয়া কিভাবে যাবে? ও, তাহলে সুমাইয়াকে নিয়ে যান, সুমাইয়া ছুটি হয়ে গেছে। না, তোমাকে আমি বলছি যে আজকে বিরিয়ানি খাবো, তুমি আজকে ভাত খাইতে বলতেছো। এটা কি কেমনে? কি বুঝলাম না তো। ভাত, বিরিয়ানি তো আপনি প্রতিনিয়তই খান। বিরিয়ানির সঙ্গে তো আরো কত খাবার খান, আজকে নয় সাদা ভাতটাই খান একটু ভালোভাবে। সাদা ভাতের স্বাদটা তো অনেক বেশি। এই খাবার তো সবাই পাগল, আপনি কেন পাগল হন না? আমি বিরিয়ানির ভিতর কোনো মজা নেই। বিরিয়ানির ভিতরে মজা নয়। ও ক্ষণিকের মজা। হ্যাঁ, আর সারা জীবন সাদা ভাত খেয়েই বাঁচতে হবে, ওটা খায় নেন। ও, ওটা অনেক শান্তি, খাইয়ে দেখেন। তুমি কি কাজ করতেছো আমার সাথে কথা বলতেছো? আওয়াজ আসতেছে কিসের? না স্যার, আপনি বলেন, কোনো কাজ নয়।
তাহলে কি রিতা, তুমি নষ্ট করবো না আজকে? না স্যার, আমি বললাম আজকে যেতে পারবো না, আমার হাজবেন্ডের সঙ্গে বাসায় একটু ঝামেলা, আমি আজকে যেতে পারবো না। আমি তো আপনার কথা মতো সবসময় সব জায়গায় গিয়েছি, তোমার খেলাধুলা করছি, সব জায়গায় আমার সঙ্গে নিয়ে গেছেন, আপনার তোমার কথা আজকে মতো করছি সবকিছু। 8 ঘন্টা ডিউটি ছিল, তুমি 3 ঘন্টা ডিউটি করে চলে গেলা আমার সাথে। তুমি রিসোর্টে যাওয়া সেই জন্য 8 ঘন্টা ডিউটি ছিল, সেই জায়গায় তুমি 3 ঘন্টা ডিউটি করে চলে গেছো। স্যার আমি বললাম তো, আমার হাজবেন্ডের সঙ্গে এরকম একটা সমস্যা বাসায় হবে সেটা তো আমি ভাবতে পারি না, আর আমি জানি না তো এরকম কিছু হয়ে যাবে। ও, জানো না তাহলে? এখন যে আমি রিসোর্ট করে ফেলছি, কনফার্ম করে ফেলছি, তুমি আমার সাথে ওই ফুল নাইট থাকবো ওইখানে। লাল পানি, নীল পানি সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে যতদিন খেলাধুলা করছেন, নাইট মিল করছেন, সব রকমের পানি থাকছে, আর ওই পানির শুরু থেকে সব ধরনের মজা হয়েছে। আজকে নয় মজাটা অন্য একটু ভাবে করেন, অন্য একজনকে দিয়ে। এখন তো বললেও তো আমি কাউকে ম্যানেজ করতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো আপনি যে রিতা। একজন বড় আপনি একজন বড় ডিআইজি স্যার, আপনার কথা কে না শুনবে? সবাই আপনার কথা শুনতে বাধ্য। আমার সঙ্গে যারা ছুটি হয়েছে, ওই সোমাইয়া সার্বিন, ওদের ছুটি হয়ে গেছে, ওদের একজনকে বলেন এমন একটা কথা বলেন, ও চলে আসবে। শারমিন তো পারবে না আজকে। শারমিন আমাকে বলছে যে ওই আজকে পারবে না, বুঝছো? ঠিক আছে, সে পারবে কি পারবে না আমি সেটা বলতে পারবো না, আমি যেতে পারবো না, এটা আমার শেষ কথা। আমি যেতে পারবো না আজকে। এখন তুমি যদি না আসো, কালকে থেকে তো তোমার 12 ঘন্টা ডিউটি করা লাগবে, তখন কি করবা? আমি করলে করবো, আপনি শুধু আমাকে ভয় দেখায় এসব কিছু করান। এত প্রেশার আমার মাথার উপর কেন দেন আপনি বলেন তো? আহ, আপনার কথা মতো কাজ না করলে আপনি আমার ডিউটি বাড়াই দেন, আপনি আমার সুবিধা থেকে বঞ্চিত করে দেন। এটা তো কোনো নিয়মের ভিতর পড়ে না স্যার। এটাই নিয়ম, শেখ হাসিনার আমলে এটাই হচ্ছে নিয়ম। আপনারা শুধু পাইছেন ম্যাডামের কথা, ম্যাডাম আমাকে সবকিছু ইয়া করে দিলেন। এইভাবে তো কখনো ডিউটি করতে পারে না, কোনো কলেজে এভাবে ডিউটি করতে পারে না। আপনাদের কথা মতো চলতে হবে, আপনারা আমাকে বাধ্য করবেন, জোর করবেন, এটা করবেন, এরকম ভাবে ডিউটি করা যায় না। এভাবে আহ, চাকরি করতে পারবো না, করবো না দেওয়ার চাকরি। আমাদের পাওয়ার আছে। শেখ হাসিনা আমাদেরকে পাওয়ার দিয়ে দিছে, বুঝো নই? ম্যাডাম আপনাকে পাওয়ার দিয়েছে, কলেজের সঙ্গে জোরপূর্বক সবকিছু করবেন না? জোরপূর্বক করছি কি? তোমাদেরকে সুবিধা দিচ্ছি না? হ্যাঁ, সুবিধার বিনিময়ে তো আপনি অনেক কিছু ভোগ করছেন। তাহলে আমি তো সুবিধা চাকরির বিষয়ে তো ওগুলো তো, হ্যাঁ, সুবিধা দিচ্ছি, সুবিধা পাচ্ছ, তাহলে দেশের জন্য সেবা করতে হবে না তোমাদের? দেশের সেবা করা বাদ দিলে তো না, আপনার সেবা করা লাগে রাত দিন 24 ঘন্টা। দেশের সেবার কোথায় করলাম? আমরা এই- নিয়োগ দিয়েছি, আমরা ওখানে ইয়া করছি যে আমরা দেশের জন্য সবকিছু করব। ওই তো আমাদের মন কিছু তো জোগানোটাই করতে তো পারি দেশের না। সেবা। আমাদের মন জোগানোটাই তো দেশের সেবা। আপনার সেবা মানে দেশের সেবা, হ্যাঁ, দেশের তাহলে সেবা করা। আমাদের সেবা মানেই তো তুমি আমাদের সেবা করবা, আমরা শেখ হাসিনা আপার সেবা করবো। এটাই তো হচ্ছে দেশের সেবা। আর শেখ হাসিনা দেশের সেবা করবে, তাহলে ঘুরে ও, ফিরে কোন জায়গায় গেল এটা? আসলে তো এইটা তো বুঝতে পারি না যে জনগণের সেবা মানে স্যারদের, বড় বড় স্যারদের সেবা করা, তাদের বাধ্যমতো কাজ করা, মন জয় করা, এটা তো আমি আহ, বুঝতে পারি নাই স্যার। আমি যদি তোমাকে কাছে না রাখতাম, তাহলে তো তোমার আরো অনেক অফিসারদের সাথে শুইতে হইতো, সেটা কি তুমি জানো? না, এটা তোমার জানা নাই, কখনো জানা হ্যাঁ, ছিল না। সব স্যারেরাই জানে যে রিতা আ- আমার কাছের মানুষ। তুমি আমার কাছের মানুষ, সেজন্য অন্য স্যারেরা তোমার দিকে হাত বাড়ায় না, বুঝছো? এই চাকরির নামে যে এই স্যারদের সঙ্গে খেলাধুলা সবকিছু উজাড় উজাড় করে দেওয়া, এটার নামে চাকরি, এটা তো আমার আগে জানা ছিল না। এখন না সবকিছু বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কি তারপরেও স্যার যেহেতু,
শুনো, বলেন। তোমার হাজবেন্ড কে ম্যানেজ করে যেভাবেই হোক চলে আসো এখন, বুঝছো রিতা? স্যার আজকে আমার মেজাজ গরম আছে, অফিসে কাজের চাপ, আপনি এত প্যারা আমাকে আর দিয়েন না। আমার স্বামীর সঙ্গে অন্যরকম একটা ঝামেলা, আমি আজকে যেতে পারবো না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আপনি তো এটা কেন বোঝেন না? জোরপূর্বক কোনো কিছু হয় না কখনো। তুমি আমার কাছে আসো, আসলে তোমার ভালো লাগবে। তোমার হাজবেন্ড কে বলো যে আমার হ্যাঁ, নাইটে, তোমার হাজবেন্ড কে বলো যে আমি অফিসে মাত্র 3 ঘন্টা ডিউটি করে চলে আসছি, আমার নাইটে ডিউটি আছে, সেই জন্য আবার অফিসে যেতে হবে। আজকে যদি আমার হাজবেন্ডের কথা অবাধ্য করে আমি চলে আসি, আমাকে আর সে মনে হয় বাসায় ঢুকতে দিব না, বাসায় থাকতে দিব না, বাসা থেকে বের করে দিব। তাহলে কি তোমার হাজবেন্ডের সাথে আমি কথা বলবো? না, আপনাকে কথা বলতে হবে না। আপনি কি চান না স্যার যে এদিকে চাকরির পাশাপাশি আপনার সঙ্গে আমি আপনার মন মতো কাজ করি, আমার স্বামীর মনটা ভালো রাখি? আপনি কি এটা চান না কখনো? তোমার হাজবেন্ড কে আমি বলে দিই যে রিতার আজকে ডিউটি আছে, কিছু বললো না। না, আজকে যদি এখন আপনি আমাকে হাজবেন্ডের কাছে ফোন দেন, তাহলে আমার হাজবেন্ড আরো অন্য কিছু সন্দেহ করবে, যে বাসার বিষয়টা তুমি স্যারকে জানাই দিয়েছো, এই বিষয়ে আমার উপর অন্যরকম চাপ সৃষ্টি করবে। তাই নাকি? যে আমার হাজবেন্ডের সঙ্গে কি হয়েছে সেটা আমি আপনাকে অবশ্যই ফোনে জানাই দিয়েছি, এই জন্য আরো অন্যরকম সমস্যার সৃষ্টি হবে। না। আমি আজকে যেতে পারবো না স্যার, আপনি। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমি আমি কি তোমার হাজবেন্ড কে বলবো যে জাস্ট রিতার আজকে নাইটে ডিউটি আছে, এটুকু বললে হবে না? না, আজকে বললে হবে না। আমি কালকে আপনার সঙ্গে মিট করব, আপনি আজকে অন্য কাউকে নিয়ে যান, না হলে না যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কালকে ছাড়া যেতে পারবো না। আগামীকালকে ছাড়া আসতে, আগামীকালকে পারবা? হ্যাঁ, আগামীকালকে আমি ডিউটি শেষ করে আমি চলে যাবো আর কি। সেটা তুমি আমি অফিসে আমরা কথা বলে নেবো আপনার সাথে। তুমি তো আবার কথা দিয়ে কথা রাখো না। আজকে কথা দিল যে স্যার, অফিসে কি সুন্দর কথা বললো যে স্যার আপনার সাথে আজকে যাবো, আপনার সাথে অনেক মজা করবো, নাইট পাস করবো, লাল পানি নীল পানি খাবো। তুমি বাসায় যেয়ে আবার কথা ঘুরিয়ে ফেলছো। আমি তো আপনার প্রেমে আসক্ত, আপনার কথায় আসক্ত। আপনার সঙ্গে ভালো কথা না বলে কি আমি থাকতে পারি? বাসায় আসলে এরকম একটা সিচুয়েশনে পড়বো, আমি তো এটা বুঝতে পারি নাই। হুম। তাহলে তুমি যেভাবে আমার সাথে কথা বলতেছো ঝগড়া করার মতো, কেন?